আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। আপনার ফেসবুকের রিচ যদি একদম ডাউন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। আজকের এই ভিডিওতে আমি এমন কয়েকটা মাধ্যম বলবো, এবং আপনি যদি ফেসবুকে লাইভ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি যদি ফেসবুকে মোটামুটি ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। কারণ কেন কিছু আমি বলছি, ভিডিওটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এবং এই ভিডিওর ভিতরে আমি কয়েকটা পয়েন্ট ইনশাল্লাহ আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা সেই পয়েন্টগুলো যদি আপনারা মেনে চলতে পারেন এবং সেই পয়েন্টগুলো যদি আপনারা আপনাদের পেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের পেজটা কিন্তু খুবই তাড়াতাড়ি অনেক মানে ভালো সহকারে গ্রো করবে, আপনার পেজের অনেক উন্নতি হবে। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, কারণ আমি নিজেও ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি জানি যে ফেসবুকে কী করলে ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে, এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইউটিউব নিয়ে কাজ করতেছি এ বিষয়ে কিন্তু আমার একটা হিউজ পরিমাণে একটা অভিজ্ঞতা রয়েছে। তো আপনারা একদম ইজিলি আপনারা যদি একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনার যদি পেজের কোনো রিস্ক নাই থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনি দেখতে হবে অবশ্যই, কারণ এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না। তো ফেসবুকের কন্টেন্ট আপনাদের কেন ভাইরাল হয় না, বা আপনাদের মিনিমাম একটা ভিউজ আসার পরে কেন আপনাদের ভিডিওগুলার ভিউজ বন্ধ হয়ে যায়, তার মধ্যে বেশ কিছু কারণ রয়েছে। তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা রেগুলারিটি মেনটেন করতে পারেন না, এবং কন্টেন্টের কোয়ালিটি, গুণগত মান। আজকে যদি আপনি 1 মিনিটের ভিডিও আপলোড দেন, কালকে দিতেছেন 3 মিনিট, এরপরে আপনি দিতেছেন 5 মিনিট, এরপরে আবার দিতেছেন 30 সেকেন্ড। তো এগুলো করার কারণে আপনার পেজের যে গুণগত মান এটা কিন্তু কমে যায়। আমি আবারও বলতেছি, আপনি যদি একজন শিডিউল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার অবশ্যই শিডিউল মেনে ভিডিও আপলোড করা উচিত। আপনি যদি 1 মিনিটের ভিডিও তৈরি করেন, আপনি যেই ভিডিও তৈরি করেন না কেন 1 মিনিটের ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি 2 মিনিটের ভিডিও তৈরি করেন, আপনি যেই ভিডিও তৈরি করেন না কেন 2 মিনিটের ভিডিও তৈরি করবেন। 2 মিনিট 10 বা 1 মিনিট 50, মানে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এইরকম আশেপাশে আপনার ব্যবধান রাখবেন। বাট আপনি যদি এইটা যদি চিন্তা করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, এখানে আমি আমার যে কোনো কিছু এখানে আমার যেভাবে মন চায় সেভাবে আমি ভিডিও বানাবো, তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে এটা কিন্তু ভুল একটা আপনাদের ধারণা। কারণ ফেসবুকের অ্যালগরিদম এটা আমাকে বলে কাজ করে না, এটা তার সিস্টেম অনুযায়ী কাজ করে। তো আমি আবারও আপনাদেরকে অবশ্যই রিকমেন্ডেড করবো যে আপনারা ফেসবুকে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা কী করবেন, শিডিউল মেনে কাজ করবেন। এবং আপনি যেহেতু ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, বর্তমানে ফেসবুক কিন্তু ভাইরাল কিছু বিষয়, সেটা হচ্ছে ফেসবুকের মিনি ব্লগ অথবা পাইকারি ব্লগ আপনারা দেখতে পারেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটা ফেসবুক পেজ দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো ফেসবুক পেজের ভিতরে আমি এই একটা পেজের ভিতরে রয়েছে, আমি জাস্ট তার ফলোয়ার দেখেন, এখানে 33,000 ফলোয়ার রয়েছে। আমি যদি জাস্ট এখান থেকে রিলসে যাই, তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ওয়েট। সো দেখেন, আমি অলরেডি একটা পেজের ভিতরে আমি রয়েছি। সো দেখেন, আমি অলরেডি কিন্তু একটা পেজের ভিতরে আমি রয়েছি, এবং এখানে আমি যদি জাস্ট রিলস অপশনে যাই, এখানে দেখেন 11,000 ভিউজ, 33,000, 18,000, 11,000, 56,000, 44,000, মানে তার যে ফলোয়ার রয়েছে তার ফলোয়ার দিয়ে কিন্তু হিউজ পরিমাণে তার একটা ভিউজ রয়েছে। এবং তিনি যে ভিডিওগুলো তৈরি করে, এবং সেখানে কিন্তু অত্যন্ত 1,03,000, মানে একদম লো গ্রেডের কন্টেন্ট বলবো না আমি, কিন্তু তিনি ওনার যে প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে একটা ভিউয়ার্সের এনগেজমেন্টের একটা বিষয় রয়েছে, ওনার প্রত্যেকটা কন্টেন্টের ভিতরে এটা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপরে মিনি ব্লগ 30 সেকেন্ডের যদি ভিডিও তৈরি করেন, মাস্ট বি মাথায় রাখবেন 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন অথবা 1 মিনিটের ভিডিও তৈরি করবেন, সেই সিস্টেমে ভিডিও তৈরি করবেন, এবং আপনারা কন্টেন্টের ভিতরে যথেষ্ট পরিমাণে আপনারা নলেজ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে না পারেন, ফেসবুকে কাজ করে লাভ নেই ভাই। তো আমি আবারও আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ফেসবুকে যত কাজ করতে আসছেন ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুক আইডি যদি কোনো সিস্টেমেটিক কারণে যদি আপনাদের ফেসবুক ডাউন হয়ে যায়, তাহলে আপনারা এই সিস্টেমে আপনারা ফেসবুকের রিচ আপ করবেন এবং বাড়াবেন। আমি সেই সিস্টেমে কিন্তু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো আপনারা আমার এই ভিডিওর পরে ওই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে কিন্তু আমার ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আশা করি এই কয়েকটা বিষয় মানলে আপনাদের ফেসবুক পেজের রিচ এমনিতে আপনারা বাড়াতে পারবেন। আহামরি কোনো ধরনের কোনো সিক্রেট বা জাদু নাই যে কেউ একটা কাজ করলো, হুট করে তার পেজ ভাইরাল হয়ে গেলো বা তার ভিডিও ভাইরাল হয়ে গেলো। আপনার সব কিছুই হচ্ছে যে আপনার ইয়ের খেলা, আপনার কন্টেন্ট, আপনার অ্যালগরিদমের খেলা। আপনি যত অ্যালগরিদমকে বুঝতে পারবেন, আপনার কন্টেন্টের রিচ, গুণগত মান এবং আপনার ভিউয়ার্স এনগেজমেন্ট যত বেশি হবে, আপনার ভিডিও ভাইরাল তত বেশি হবে, আপনার পেজের রিচ তত বেশি হবে। আই হোপ বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।